আজকে আসছি 50 টাকার সালাদ কম্বো কিনতে। এই তো যাওয়ার পথে আমি গামছা মামার কাছ থেকে একটা গামছা কিনে নিলাম। খুবই দরকার ছিল একটা গামছা, আগে গামছাগুলো একটু নষ্ট হয়ে গেছে। তো বাসায় এসে পড়লাম, এই তো 1 কেজি পোলাওয়ের চাল নিয়ে আসছি। এটা এখন আমি মাটির হাঁড়িতে রেখে দিব, কারণ আমি মাঝে মাঝে খিচুড়ি পোলাও এসব করে খাইতে খুব পছন্দ করি। এখন একটা মাটির ঢাকনা দিয়ে এটা ঢেকে রাখলাম। তো এখন আমি মরিচের গুঁড়াটা একটা কৌটার ভিতরে সংরক্ষণ করতেছি। এর আগে আমি রাঁধুনিটা সবসময় খাইতাম, আজকে সেই পিওর নিয়ে আসলাম, এটার টেস্টটা দেখি কেমন হয়। বাসা থেকে মরিচের গুঁড়া অনেকগুলো করে দিছিল, সেগুলো খাওয়া শেষ হয়ে গেছে। তো এখন প্যাকেটটি কিনে খেতে হচ্ছে। আর এই তো আমি কম্বো প্যাকেটটা এখন ওপেন করব। 50 টাকার সালাদ কম্বো, দেখি এটার ভিতরে কি কি আছে। স্বপ্ন কিন্তু ভালো অফার প্রোভাইড করতেছে এখন। এই তো একটা গাজর, একটা শসা, একটা টমেটো, একটা লেবু, ধনিয়া পাতা আর কিছু মরিচ দিয়েছে। 50 টাকায় এর চেয়ে বেশি আর কি দিবে? আমার মনে হয় যা দিছে তা মাশাআল্লাহ শুকরিয়া আদায় করা দরকার। কারণ যারা ব্যাচেলর, নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত আছে, তারা তো 1 কেজি 2 কেজি করে এই শসা গাজর কিনতে গেলে মানে জীবন শেষ হয়ে যাবে। আর সব কিছুর যে দাম বাড়ছে, বাবারে বাবা। এই তো আমি এখন এগুলাকে পিলারের সাহায্যে খোসা টোসা ছাড়িয়ে নিব। ছাড়িয়ে নিয়ে তারপরে সালাতে কাটিং করে কাট করে নেব। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে। সুখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়। আপনাদের কাছে কি মনে হয় ভাইয়া আপুরা, ভালোবাসা কি শুধু কেবলই যাতনাময়? না, ভালোবাসা দুঃখ, কষ্ট, আনন্দ, প্রাপ্তি অপ্রাপ্তি, চাওয়া না পাওয়া সব কিছু মিলে হচ্ছে একটা ভালোবাসার সংমিশ্রণ। আমি একজনকে অনেক ভালোবাসি, খুব ভালোবাসি। সে হচ্ছে আমার হাজব্যান্ড, যাকে আমি ভালোবেসে বিয়ে করেছি। আমাদের লাভ স্টোরিটা একটা ব্লগে শেয়ার করব। আর কয়েকটা দিন যাক, আমার চ্যানেলটা একটু বড় হোক, তখন একটা সুন্দর ব্লগ করে আমাদের কিভাবে পরিচয় হয়েছে, কিভাবে প্রেম, দীর্ঘ প্রেম, তারপর দুই ফ্যামিলি মানুষকে কিভাবে রাজি করানো, তারপর কিভাবে বিয়ে, সব কিছু শেয়ার করব। এই দেখেন, আমি আপনাদের সাথে গল্প করতেছি আর এইদিকে আমার সালাদ কাটা প্রায় শেষ হয়ে গেছে। তো এখন আমি সালাদটাকে কুচি করে নেব। আমি আজকে এই সালাদ রেসিপিটা যেভাবে শেয়ার করতেছি, বাসায় একবার এরকমগুলো ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। এই তো সালাদ কুচি করা শেষ, এখন আমি টমেটো কুচি করব। এই যে এটা এখন মাঝখান বরাবর একটা ফালি করব আমি। ফালি করে তারপর ছোট ছোট পিসেস করে নেব। আর একটা কথা, এই যে সুন্দরী আপুরা যারা এই ভিডিওটা দেখতেছেন, তারা কিন্তু এই টমেটো ফেসে ইউজ করতে পারেন। এটা ব্লেন্ড করে মুখে 4-5 মিনিট ম্যাসেজ করবেন, দেখবেন যে স্কিন অনেক শাইন করবে, অনেক গ্লো করবে। চাইলে ভাইয়ারাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে তো কোনো কেমিক্যাল মিশানো নাই যে এটা স্কিনের র্যাশ হওয়ার সমস্যা আছে বা কোনো একটা সাইড ইফেক্ট হবে। এটা সম্পূর্ণ অর্গানিক উপায়ে আপনারা স্কিন কেয়ার করতে পারেন। আর যাদের হচ্ছে চোখের নিচে কালো দাগ, চোখের উপরে কালো দাগ, তারা হচ্ছে আলুটা ইউজ করতে পারেন। এটা খুবই বেনিফিশিয়াল। আমার চোখের নিচে না কালো দাগ ছিল, আমি হচ্ছে আলু ব্লেন্ড করে চোখের নিচে লাগিয়ে রাখতাম। এই তো কাঁচামরিচটা আমি এখন কুচি কুচি করে নিব, আর ধনিয়া পাতাটা কুচি করে নেব। আমার এই ভিডিওটা যারা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমার চ্যানেলটা নতুন, যাতে আমার চ্যানেলটা তাড়াতাড়ি আমি গ্রো করতে পারি, এজন্য একটা সাবস্ক্রাইব করে দিবেন। এই তো ধনিয়া পাতা অলমোস্ট কুচি করা শেষ। এখন আমি লেবুটা স্লাইস করে নেব। লেবুটা আমি স্লাইস করে পিস পিস করে নেব। এই তো এখন আমার সালাদ মিক্স করার পালা। গাজর, শসা, টমেটোর সাথে কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর
যখন খাইতে বসবেন তার আগে চাইলে আপনি লবণ মিক্স করতে পারেন। এছাড়া লবণ মিক্স করার কোনো দরকার নাই, কারণ আগে যদি লবণ দিয়ে ফেলেন তাহলে পানি উঠে যাবে, আপনার সালাডটা খাইতে পারবেন না, একদম নষ্ট হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।